হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সবাইকে ঈদ মোবারক। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ হচ্ছে আমি স্টেক রেসিপি শেয়ার করব। যেহেতু কুরবানি ঈদ, সবার ঘরে কম বেশি গরুর মাংস থাকে। তো চলুন শুরু করা যাক। আমি আজকে একটু ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়, খেতে সুবিধা হয়, মিনি স্টেক। তো এখন মিটগুলো হচ্ছে খুব ভালো করে ড্রাই করে নিব টিস্যু পেপার দিয়ে। তো দেন হচ্ছে সল্ট দিয়ে দিচ্ছি, পিট করে সল্ট দিয়ে খুব ভালো করে আগে মেখে নিব। এভাবে প্রতিটা মাংস সল্ট দিয়ে মেখে নিব। তারপর ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো অথেন্টিক যেটা স্টেক রিয়েল যেটা থাকে সেটাতে হচ্ছে শুধু ব্ল্যাক পেপার আর সল্ট থাকে। আর অনেকে হচ্ছে সয়া সস ইউজ করে, একটু আদা রসুন পেস্ট ইউজ করে, এটা যার যার ব্যাপার। বাট যেটা একদম রিয়েল সেটা শুধু জাস্ট ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে এটা ইউজ করা হয়। তো সবগুলো হচ্ছে মিটে আমি সল্ট এবং পেপার ভালো করে মাখিয়ে নিয়েছি এবং এটাকে 15 মিনিট রেস্টে রাখবো। এইদিকে হচ্ছে ম্যাশ পটেটোর জন্য আলুগুলো সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি। তারপর হচ্ছে বাটার দিয়ে দিছি পরিমাণ মতো। এরপর হচ্ছে হেভি ক্রিম সেটা দিব। আমি হেভি ক্রিমের সাথে একটু মিল্ক ইউজ করেছিলাম, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। আমি যতটুকু দিয়েছি মানে দেখতে বোঝা যাচ্ছে যে খুব বেশি হয়ে গেছে, বাট এটা মাখানোর পরে একদম পারফেক্টলি হয়ে গেছে আলুর সাথে। এরপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিব। তারপর হচ্ছে গোলমরিচ দিয়ে নিচ্ছি। আমার কাছে একটু কম মনে হয়েছিল, পরে আমি আর একটু দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তারপর এটাকে হচ্ছে মেখে নিছি সুন্দর করে। দেন রেডি হয়ে গেছে ম্যাশ পটেটো। তারপর হচ্ছে স্টিকটা তৈরি করার জন্য প্যানে হচ্ছে ফার্স্ট একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। দেন হচ্ছে মিট পিসগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। যেহেতু আমার মিটগুলো হচ্ছে একদম ছোট, তাই আমি 4টা একসাথে ভেজে নিচ্ছি। যদি বড় হতো তাহলে 2টা বা 1টা দেওয়া হতো। এরপর হচ্ছে বাটার দিয়ে দিছি, একটু একটু করে বাটার দিব। তারপর এটাকে হচ্ছে খুব ভালো করে ভেজে নেব 3 মিনিট করে এপিট ওপিট ভেজে নেব। বাটারটা মানে গলে গেছে, আমি পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গার্লিক দিয়ে দিলাম, একটু হালকা প্রেস করে দিয়েছিলাম যাতে মাংসটা একটু ভালো করে কুক হয়। আপনারা যারা যারা স্টিক খেতে খুব পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা পছন্দ করেন না তারাও কমেন্ট করে জানাবেন। আমি হয়তো খুব ভালো রান্না করতে পারি না, তাও আমি অনেক ট্রাই করছি। আমি আমার মতো করে 3 মিনিট করে পিট ও পিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর হচ্ছে এগুলো উঠিয়ে নিব এক এক করে, এবং বাকি মিটগুলো সেম প্রসেসে আমি ভেজে নিব। রেডি হয়ে গেছে স্টেক। আমি এত ভালো করে গার্নিশ করিনি, মানে লাস্ট ফিনিশিংটা সো নর্মাল রেখেছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন।